সম্মানিত ভাইরা, আমরা চলে এসেছি মুসাফুর ক্লোজারে। এই মুসাফুর ক্লোজারটি আসলে ভেঙে একেবারে বিলীন হয়ে গেছে, যার অস্তিত্ব বর্তমানে একেবারে বিলীন। বর্তমানে কোনো প্রকারের অস্তিত্ব নেই, শুধুমাত্র কয়েকটা পিলার দেখা যাচ্ছে এখানে। দেখেন, এই যে এমন পরিস্থিতিতে আজকে আমাদের মন্ত্রী মহোদয় এখানে আসবেন, সেই উপলক্ষে অনেক মানুষ এখানে জড়ো হয়েছেন এবং আমাদের সরপার্বতীর থেকে অনেক মানুষ এসেছেন, অনেক সাংবাদিক ভাইয়েরা এসেছেন আমাদের এখানে এসেছেন। আমাদের অত্র ইউনিয়নের সরপার্বতী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান। আমি চেয়ারম্যান মহোদয়কে এখন জিজ্ঞেস করবো যে আসলে এই যে আমাদের এখানে আসার উদ্দেশ্যটা কি এবং এই মন্ত্রীর কাছে আপনাদের আবেদনটা কি? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দূর দূরান্ত থেকে যারা আমাদেরকে দেখছেন, আজকে মন্ত্রী মহোদয় দুইজন এবং আমাদের স্থানীয় এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম সাহেব আসছেন। আমরা ওনাদের কাছে দাবি থাকবে যে কি এই মুসাফির ক্লোজার অতি দ্রুত যেন কি কাজ শুরু করলো। এই কাজ শেষ করতে প্রায় 2030 সাল পর্যন্ত যাবে। মুসাফির ক্লোজার শুরু করলো, আমাদের দাবি থাকবে যে কি এখান থেকে যাতে করে মুসাফির ক্লোজার হওয়ার আগ পর্যন্ত এখানে যেন একটা কি 30 ফুট বা 35 ফুট উচ্চতা করে একটা ডুবো বাঁধে, যাতে করে কি উপর দিক থেকে যে পানি আসে ওই পানি যদি ওখানে উত্তর সাইডে যদি জমা থাকে, তাহলে ভাড়ার টাইমে আমাদের দুই সাইড থেকে যে ভাঙে এই ভাঙার রোধ পাবে। এবং জোয়ার যখন উপরে দিয়ে উঠবো, উত্তর সাইডে পানি থাকার কারণে ওই যে জোয়ারের পানি আস্তে আস্তে ঠেলে যাওয়ার কারণে কি দুই কুলে যে মাটি জোয়ারের কারণে এবং ভাড়ার কারণে যে পানি ভাঙা রোধ পাইব। তো আমরা আমাদের যতটুকু মেধা আছে, মেধার আলোকে আমরা বলবো যে ওনারা যেন আমাদের জন্য এখানে একটা আগে কি ডুবো বাঁধ দেয়। ডুবো বাঁধের পরে কি ওনারা এরপরে কি মুসাফির ক্লোজারের কাজ শুরু করবে। এরপর 4 বছর যাক, 5 বছর যাক, আমাদের সর্বপতি সরাজারি, সর দরবেশ, তারপর সর মজলিশপুর এবং আমাদের উত্তরে দাগন মিয়া লেবু পুরো ক্ষতি হবে না। সুতরাং এই ক্ষতি থেকে বাঁচার জন্য মুসাফির ক্লোজারের কাজ শুরুর আগে কি একটা ডুবো বাঁধের আবদার করবো আমরা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।